বাইতুল্লাহ শরীফ নির্মাণের মধ্যে জাহিলি যুগের কাফেরেরাও সুদের টাকা, বেশ্যার টাকা, অন্যের হক মাইরা যে খাইছে, অন্যের হক মাইরা যে সম্পদ বানাইছে, চুরি কর, ডাকাতি কর, নেয় নাই। নবীজি দুনিয়াতে আগমন করার পরেও এই যে খারাপ কাজ, মন্দ কাজ, এই মন্দ কাজের মধ্যে একটা কাজ আমরা জানি, প্রতিটা বৃত্তি। নারীরা অবৈধভাবে শরীর বৃত্তি করে নিজেদের জীবিকা উপার্জন করে, এরকম একটা গোষ্ঠী আমাদের দেশে আছে না? তাদের দেশেও ছিল। কাবা নির্মাণের ক্ষেত্রে তারা যে কাবা নির্মাণের মধ্যে যে সম্পদ থেকে খরচ করবে, যেখান থেকে যাদের থেকে অনুদান নিবে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে দান সরকার নেই মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য, তারাও এটা নির্মাণের জন্য সিদ্ধান্ত যখন নেয়, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র হালাল টাকা দিয়া এই কাবা মেরামত করবে। এটা নবীজি নবুয়ত পাওয়ার আগে না পরে? নবুয়ত পাওয়ার আগের ঘটনা। কখনকার আগের ঘটনা? তখন নবীজি কোরআনের আলোকে হালাল হারামের ব্যাপারে মানুষদেরকে কিছু বলেন নাই। দিনের দাওয়াতই তো নবীজি দাওয়াত শুরু করেন নাই, এক আল্লাহর দাওয়াতও দেন নাই। নবীজি তখনও মক্কা সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন, সাধারণ মানুষের মতন সবার মতো জীবন যাপন করতেন। নবুয়তি দায়িত্ব পান নাই দুনিয়ার সিস্টেমে, এবং দায়িত্ব পালন শুরু করেন নাই। এর আগে কাবা নির্মাণ হয়ে গেছে 35 বছর বয়সে। হাজরে আসওয়াদ স্থাপন যেই করছে, এইটাও 35 বছর বয়সেই নবীজি করছিলেন। তো এটার ঘটনার আগেই তারা কাবা মেরামত কাজ করছে। পরে সর্বশেষ পাথরটা লাগাইছে। এই পাথর লাগানোর আগে যে কাবার দেওয়াল নির্মাণ করা, কাবার খরচে যত অনুদান নেওয়া, এই অনুদান নেওয়ার ক্ষেত্রে জাহিলি যুগের মানুষেরাই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা হালাল উপার্জনের টাকাই এই কাবার মধ্যে আমরা লাগাবো, হারাম উপার্জনের টাকা লাগাবো না। কি ধরনের টাকা লাগাবে না, এটা তারা সিদ্ধান্ত নিয়েছে। আর রাহিকুল মাকতুম কিতাবটা খুলে রাখছি আমি মন করা তথ্য দিচ্ছি না আপনাদেরকে। কাবা গৃহ নির্মাণের উদ্দেশ্য সকল গোত্রের কুরাইশগণ একত্রিত হয়ে সম্মিলিতভাবে কতিপয় নীতি নির্ধারণ করে নিলেন। সেগুলো হচ্ছে যথাক্রমে কাবা গৃহ নির্মাণ করতে গিয়ে শুধুমাত্র বৈধ অর্থ সম্পদ ব্যবহার করা হবে। এতে বেশ্যাবৃত্তির, অনেকে শব্দটা শুনলে নাক ছিটকায়, হুজুর এই শব্দটা না বললে তো পারতেন, বইয়ের শব্দটা বলতেছি। বেশ্যাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ, সুদের অর্থ, হক নষ্ট করে সংগৃহীত হয়েছে এমন কোন অর্থ নির্মাণ কাজে ব্যবহার করা চলবে না। এ সকল নীতির প্রতি অকুণ্ঠ সমর্থন করে নির্মাণ কাজ আরম্ভ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। কথা কি বুঝাইতে পারছি? বেশ্যাবৃত্তির টাকা মসজিদে হারামে, কাবা শরীফে নিবে না। কারা? আইয়ামে জাহিলিয়াতের অনুসারীরা, যারা কাবার ভিতরে মূর্তি রাখছে, তারাও হারাম টাকা মসজিদে দিবে, বাইতুল্লাহ লাগাবে, হারাম শরীফে লাগাবে, এই সিদ্ধান্ত নিতে পারে নাই। আর আমরা ইমানদার মুসলমান আছি, বেশ্যার টাকা নেওয়া যাবে না, সিদ্ধান্ত নাম্বার 1। এটা জাহিলি যুগের সিদ্ধান্ত ছিল। জাহেল হওয়া সত্ত্বেও, মূর্খ হওয়া সত্ত্বেও নবীজিকে অন্যায় করে অত্যাচার করে মক্কা থেকে বিতাড়িত করে দিছে, তারপরেও তাদের মাথায় ছিল হারাম টাকা মসজিদে আমরা লাগাইতে পারি না, আল্লাহর ঘরে আমরা লাগাইতে পারি না। সুদের টাকা, বেশ্যার টাকা। আরেকটা কি? অন্যের হক মাইরা যে খাইছে, অন্যের হক মাইরা যে সম্পদ বানাইছে, চুরি কর, ডাকাতি কর, এবার ঘুষ কম, যত রকমের আছে, ঘুষটাও অন্যের হক। লুটকুস আর ঘুষ যে যাই বলে, এই অন্যের হক মেরে খাওয়া, অন্যের আইল ঢিলা, অন্যের জমি দখল কইরা, এরকমের বিভিন্ন ভাবে পকেট মার হোক, বিভিন্ন রকমের অন্যের হক। আপনার ব্যাখ্যায় যেটা ধরে, যেটা অন্যের হক, এই ধরনের যত ব্যাখ্যা আছে ধরে নিবেন। এই 3 ধরনের সম্পদ কোথায় নিবে না তারা? বাইতুল্লাহ শরীফ নির্মাণের মধ্যে জাহিলি যুগের কাফেরেরাও নেয় নাই।